বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি অনেক মা বোনেরা জানেন না। পবিত্র ঈদ উল ফিতরের দিন আমাদেরকে একটি তাকবীর বলতে হবে। ফজর নামাজের পর থেকে আমাদেরকে একটি তাকবীর বলতে হবে। সেই তাকবীরটি আমাদের মাঝে অনেক মা বোনেরা জানেন না, অথচ এই তাকবীরটির গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত রয়েছে। তো আমরা ফজিলতটি একটু পরে আলোচনা করব। সর্বপ্রথম আমরা ফজিলতটি আলোচনা করার পূর্বেই আমরা আলোচনা করব এই তাকবীরটি আমাদেরকে মুখস্থ করতে হবে। অর্থাৎ আমরা ঈদ উল ফিতরের দিন হেলায় অবহেলায় ফজরের নামাজের পর থেকে আমরা এই তাকবীরটি বলবো। আমরা অনেকে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাই, এই তাকবীরটি বলি না, তাহলে আমাদের ঈদের ফজিলতটি আমাদের আদায় হবে না। তাকবীরটি হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম একটি তাকবীর। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, দুইবার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহু আকবার দুইবার বলতে হবে। এই তাকবীরের ভিতরে সর্বমোট আল্লাহু আকবার রয়েছে 4 বার। এই তাকবীরটির ভিতরে আল্লাহু আকবার রয়েছে মোট 4 বার। এখন আসেন, সর্বপ্রথম আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বলবেন। এরপরে দিই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার। এরপরে আবার দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলেছিলাম সর্বমোট 4 বার এই তাকবীরটি আপনারা বলবেন। সর্বপ্রথম দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন, আমি আবার বলছি, এখানে একটু বুঝার বিষয়টি হচ্ছে সর্বপ্রথম যে দুইবার আমরা বলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এখানে কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরপরে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দ্বিতীয়বার যে আমরা দুইবার আল্লাহু আকবার বলবো, সেখানে আল্লাহু আকবার নয়, সেখানে হচ্ছে আল্লাহু আকবার একবার, আর একবার হচ্ছে আল্লাহু আকবার। মনে রাখবেন, একবার হচ্ছে আল্লাহ, আল্লাহু আকবার, দ্বিতীয়বার হচ্ছে আল্লাহু আকবার। প্রথমবার আমরা যে পড়েছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে রাখবেন ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমি তাকবীরটি আপনাদেরকে মুখস্থ সুবিধার্থে সর্বশেষ আরেকবার বলে দিচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ঈদের নামাজের ভিতরেই, অর্থাৎ ঈদের নামাজটি এরকম একটা জিনিস যে এই নামাজের ফজিলতটি বর্ণনা করতে গিয়ে কেমন আলোচনা আসছে দেখুন। ঈদ উল ফিতর এর ফজিলত মহিলাদের জন্য। নবীজি বলেন, রমজান মাসের রোজা পালনের পর মহিলারা যখন শাওয়ালের প্রথম তারিখে মহিলারা যখন আনন্দে উৎসাহিত হয়ে পড়েন, এটা ঈদ উল ফিতর নামেই অতিবাহিত। ঈদ উল ফিতর একটি আরবি শব্দ। ঈদ অর্থ খুশি, আনন্দ, ও ফিতর শব্দের অর্থ হচ্ছে স্বভাব, উপবাস, ভঙ্গকরণ। দীর্ঘ 1 মাস উপবাস ও সংযম থাকার পর দুনিয়ার মুসলমানরা, নারী এবং পুরুষ, এই দিনটিকে আমরা পালন করে থাকি, যার কারণে এই দিনটির নাম ঈদ উল ফিতর দেওয়া হয়েছে। যেমন নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যে দেখতে পান, মদিনায় তখন পারসিকদের প্রভাব, ভারতের পূর্ণিমায় নওরোজ উৎসব চলতেছে এবং বসন্তের পূর্ণিমায় মিহিরজান উৎসব উদযাপিত হচ্ছে। এই দুটি বিজাতীয় উৎসবের রীতিনীতি ইসলাম রীতিনীতির পরিপন্থী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে এতে যোগদান থেকে বিরত থাকার নির্দেশ দেন এবং ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা দুইটি উৎসব পালনের রীতি প্রবর্তন করেন। অর্থাৎ নবীজি গিয়ে দেখলেন যে হিন্দুরা দুইটি রীতি পালন করছেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটি নীতি প্রবর্তন করেন। ইসলামের কোন কাজ তাৎপর্যহীন ও সওয়াবপূর্ণ নয়, সওয়াবশূন্য নয়। এই জন্য মুসলমানরা আনন্দ উৎসব পালনের সাথে সাথে নানান রকম ইবাদতের মাধ্যমে অশেষ পুণ্য হাসিল করে থাকেন। আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করার নামই হচ্ছে ইসলাম। তার তাওহীদ বা একত্ববাদের স্বীকার দেওয়ার নামটি হচ্ছে ইসলাম। ঈদের দিন এবং রাতের ফজিলত অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে যে 5টি রাতে দোয়া কবুল হওয়ার কথা বলেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে ঈদ উল ফিতরের রাত। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
প্রত্যেকটি জাতির খুশির দিন থাকে, আর আমাদের খুশির দিন হয়েছে ঈদ উল ফিতরের দিন। অপর এক হাদিসে নবীজি বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাত দুইটিতে আল্লাহর সন্তোষ লাভ ও নেকি অর্জনের নিয়তে ইবাদতে জেগে কাটাবে, সেদিন তার অন্তর মরবে না। যেদিন সব অন্তর মরবে, অর্থাৎ কিয়ামতের দিন বিভীষিকা দেখে যখন সকলে ভীতি ও স্বতন্ত্র আকুল বেকুল হয়ে পড়বে, তখন ওই ব্যক্তি সম্পূর্ণ নির্বাহে পরমদায়ের মধ্যে অতিবাহিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদ উল ফিতরের দিন উপস্থিত হলেই আল্লাহ তাআলা রোজাদারের বিষয়ে ফেরেশতাদের কাছে গৌরব করতে থাকেন। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, কার উপর কোন কাজের দায়িত্ব দেওয়া হলো? সে যদি পুরোপুরি এটা পালন করে তবে তাকে কিরূপ প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা বললেন, তাকে এটার পরিপূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত। তখন আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা ও বান্দিগণের উপর যে কাজে দায়িত্ব ন্যস্ত করেছিলাম তা যথারূপে পালন করেছেন। অতঃপর মুসলমানরা যখন দলে দলে দোয়া করতে করতে ঈদগাহের দিকে রওনা হয়, তখন আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার শান ও শৌকতের প্রতিত্রাণের কসম, আমি অবশ্যই তাদের দোয়াটি কবুল করব। তারপর তিনি বান্দা বান্দীদের উদ্দেশ্যে ডেকে ডেকে বলেন, হে আমার বান্দা বান্দীগণ, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি, তোমাদের পাপ সমূহকে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছি। এবার তোমরা নিজ নিজ গ্রহে প্রত্যাবর্তন করো। তখন তারা নিষ্পাপ অবস্থায় বিপুল পণ্যর অধিকারী হয়ে স্ব স্ব ঘরে প্রবেশ করেন। এখন আছেন যে বিষয়টি আমরা আলোচনা করব, জুমার নামাজের জন্য যে সকল শর্তগুলো রয়েছে, ঈদের নামাজের জন্য সেই সমস্ত শর্তগুলো রয়েছে। শুধুমাত্র জুমার নামাজে আযান এবং একামত এবং রয়েছে, ঈদের নামাজে আযান এবং একামত নেই, এতটুকু পার্থক্য। যেমন তাকবীর অর্থ হচ্ছে আল্লাহু আকবার বলে ঈদের নামাজ আরম্ভ করা এবং প্রথম খুতবার ন্যায় 9 বার এবং দ্বিতীয় খুতবার 7 বার তাকবীর বলা মুস্তাহাব। দুই খুতবার মাঝখানে 3 বার সুবহানাল্লাহ বলার পর সমপরিমাণ সময় বিরতি দেওয়া মুস্তাহাব। ঈদ উল ফিতরের খুতবা সদকাতুল ফিতর, ঈদ উল আজহার খুতবায় কোরবানির মাসালা বর্ণনা আলোচনা করেন সুন্নত। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আসেন আমরা জানবো ঈদের নামাজের কতিপয় মাসালা। ঈদের নামাজের কতিপয় মাসালাগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত।